এখানে আমি যখন পেন টুল সিলেক্ট করলাম, এই যে এখানে দুইটা অপশন আসছে। আমরা কি করব, ইমেজটা পাথ করব। যদি আলাদা শেপ নিতে চাই তখন এটা আলাদা সিলেক্ট করে দিব। যখন পাথে সিলেক্ট করে দিব তখন এটা দেখেন ইমেজের মধ্যেই পাথ হচ্ছে, এক্সট্রা লেয়ার হচ্ছে না। ওকে, আমি এখান থেকে কন্টিনিউ করতেছি। এখানে যখন মাউসটা নিয়ে আসলাম, আমার এটা হচ্ছে আরেকটু নিচে রাউন্ড আছে, রাইট? এখন আমি ক্লিক করব, ক্লিক করে মাউসটা ছাড়বো না। এই যে এই যে আমি যখন নিচে আসতেছি, আচ্ছা এই যে আচ্ছা এই যে আমি এখান থেকে শুরু করলাম। এখন আমার এটা যেখানে একটু আমার মনে হচ্ছে যে এখান থেকে আমি নিলে হচ্ছে পুরাটা সমানভাবে আসবে, রাইট? তখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি যদি মনে হয় যে আমি এটা হচ্ছে এদিক সেদিক করব, আপনাদের এই টপিকটা হচ্ছে নেক্সট ক্লাসে নেওয়া হবে। ইমেজের ব্যাকগ্রাউন্ড যেটা আজকে হচ্ছে প্লায়ার।
ফ্লায়ার ডিজাইন, ফাইল থেকে নিউ। এখন নরমালি এটা যেটা আসে নাম, এখন আমি আর্টবোর্ড কয়টা নিব, ফ্লায়ার যদি ব্যাক টু ব্যাক করি তখন হচ্ছে আর্টবোর্ড দুইটাই সিলেক্ট করে দিব। নরমালি ফ্লায়ারের সাইজ থাকে হচ্ছে A4 এর, যদি আমরা A4 হাফ করি তখন সিলেক্ট করে দিব যে 8.5 5.5, এটা হচ্ছে A4 হাফ, যেটা লিফটের যেটাকে বলি সেটা। আর যদি A4 করতে চাই তখন A4 সিলেক্ট করে দিব, A4। এখন এটা দুইটা জিনিস, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা দিব। হুম। না না না, কালকে দিব। ওকে। হ্যাঁ হ্যাঁ। এখানে হচ্ছে আমাদের কালার মোড CMYK, আর বাকি যা আছে সব ডিফল্ট অবস্থায় সেম টু সেম থাকবে। আর এখান থেকে হরিজন্টাল ভার্টিক্যাল দুইটা সিলেক্ট করে দিতে পারবো। দেন ওকে, আমার A4 একটা ডকুমেন্ট আসছে। এখন হচ্ছে আমরা বিজনেস কার্ডের লেআউট কিভাবে তৈরি করছি, ওটাও সেম ওয়ে। রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করলাম, দেন এখন A4 এর সাইজ কত ছিল, 11.69 বাই 8.27, এরকম ছিল না A4 এর সাইজ? ওকে, এটা হচ্ছে 8.27 বাই 11.69, আগে পরে হয়ে গেছে। ওকে, এখন আমরা সেম ভাবে অ্যালাইন করে নিব, আর্টবোর্ড অ্যালাইন। এখন আমাদেরকে কি করতে হবে, লেআউট তৈরি করে করতে হবে, যেটা হচ্ছে আমাদের কালার গাইড, টেক্সট গাইড। সেম ভাবে অবজেক্ট পাথ, অফসেট পাথ, টিবি। এখন এখানে কত দেওয়া আছে, 0.03 অথবা 6, দেন ওকে। বুঝিনি। কালার গাইড, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শুধু জাস্ট অ্যালাইনের জন্য। হুম। এখন হচ্ছে আমাদের মেন সাইজ সিলেক্ট করার পর অবজেক্ট পাথ, সেম ভাবে অফসেট পাথ, এখন হচ্ছে -0.4 অথবা 6 দিয়ে দিই। যদি কন্টেন্ট বেশি থাকে তখন কম নিব, কন্টেন্ট কম থাকলে বেশি নিব। ওকে, এখন আমাদের দুইটা একসাথে সিলেক্ট করার পর রাইট ক্লিক, মেক গাইড। ওকে, এখন কিন্তু দুইটারই আমার ফিল স্টক আছে, তো সেক্ষেত্রে দুইটা একসাথে সিলেক্ট করে দেখেন এটা কিন্তু গাইড সিলেক্ট হচ্ছে না, তার মানে বুঝবেন যে গাইড হচ্ছে লক করা। হুম। আর্টবোর্ডের বাহিরে রাইট ক্লিক করে এই যে লক গাইডের উপর থেকে টিক মার্কটা সরায় দিবেন। এখন এটাও সিলেক্ট করতে পারবেন, এটাও সিলেক্ট করতে পারবেন। এখন কি করতে হবে আপনাকে, এটার ফিল কালার নান করতে হবে, স্টক নান করতে হবে। ওকে, এখন হচ্ছে আমাকে এটারও ফিল কালারটা নান করে দিচ্ছি, মেন সাইজ যেটার। এ হচ্ছে আমার লেআউট। লেআউট কমপ্লিট, তখন কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। তখন যখন একটা সিলেক্ট করতেছি পুরোটা একসাথে সিলেক্ট হচ্ছে। গ্রুপ করে নেওয়ার কারণ হচ্ছে আমি যে কাজ করার সময় আমার যদি অ্যালাইন এটা না লড়ে, ঠিক আছে নি?
আমি যদি কোনো ডিজাইন মুভ করি, এটা যদি মুভ হয়ে যায় তখন হচ্ছে আমার অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায়। সে কারণে এটা গ্রুপ করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। তো তার আগে একটা কাজ করতে হবে, আমি যদি ব্যাক টু ব্যাক করি তখন আর্টবোর্ডটা কপি করে দিব। শুরু থেকে যদি আমরা আর্টবোর্ড দুইটা সিলেক্ট করে না দেই তখন এখান থেকে আর্টবোর্ড বাড়াতে পারবো। এই যে আর্টবোর্ড টুলস, এটার কাজ, এটার ব্যাপারেও হয়তো আমরা শুরু থেকে শুনি নাই। আর্টবোর্ড টুলস, এখানে এটা ক্লিক করে আমরা সাইজ চেঞ্জ করতে পারবো। আমরা যদি আর্টবোর্ডের সাইজ কম বেশি নিয়ে থাকি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। অথবা আর্টবোর্ড টুলসে ডাবল ক্লিক করার পর এই যে আর্টবোর্ড অপশন আসবে, এখান থেকে আবার নাম চেঞ্জ করতে পারবো, সেম ভাবে সবকিছু চেঞ্জ করে আবার নিতে পারবো। এখন আমি আর্টবোর্ডটাকে কপি করব কিবোর্ডে অল্টার চেপে। আমরা নর্মালি প্রত্যেকটা অবজেক্ট কপি করব হচ্ছে অল্টার চেপে, এটাও সেম ভাবে অল্টার চেপে পাশাপাশি শিফট, যেটা সোজাসুজি আসে। তারপর প্রথমে ছাড়বো হচ্ছে মাউস, তারপর কিবোর্ড। আমরা যদি প্রথমে যদি কিবোর্ড ছেড়ে দিই, তারপর যদি মাউস ছাড়ি, ওই আর্টবোর্ডটা এখানে চলে আসবে। আর্টবোর্ডটা এখান থেকে মুভ করা যায়। আর্টবোর্ড টুল সিলেক্ট করার পর এখন হচ্ছে অল্টার চেপে এটাকে কপি করব, দেন সিলেকশনে চলে যাব। দুইটা আর্টবোর্ড আসছে, এখানে আমি ফ্রন্ট এন্ড ব্যাক সিলেক্ট করতে হবে। ওকে, এখন আমি হচ্ছে একটা ডিজাইন করব। আমার ডিজাইনে ইমেজ থাকতে পারে, আমার লোগো থাকতে পারে, আমার সার্ভিস থাকতে পারে, আমার হেডিং থাকতে পারে, অথবা হচ্ছে কন্টাক্ট ডিটেলস থাকতে পারে। এখন আমি ইমেজের জন্য একটা টেমপ্লেট, টেমপ্লেট কিরকম হতে পারে, এই যে একটা ডিজাইন, এই ডিজাইনটাতে সে একটা ইমেজ ইউজ করছে, হেডিং ইউজ করছে, তার সার্ভিস, অ্যাবাউট আস, কন্টাক্ট আস অ্যাড করছে। সেটার জন্য দেখেন সার্ভিসের জন্য আলাদা একটা, কন্টাক্ট, অ্যাবাউট আলাদা, তার ইমেজের জন্য একটা টেমপ্লেট সে তৈরি করছে। প্রত্যেকটা ডিজাইন যদি দেখি, এই যে এই ডিজাইনটা দিছে যেমন একটা টেমপ্লেটের ভিতরে, আপনি দেখবেন যে সোজাসুজি কোন একটা ডিজাইনের মধ্যে ইমেজ ইউজ করে দেয় না, দেয় সেটা হচ্ছে শুধুমাত্র যদি ব্যাকগ্রাউন্ডে পুরো ইমেজটা ইউজ করা হয় তখন হচ্ছে ওই ইমেজটা দিয়ে দেয়। এই যে এখানে তিনটে ইমেজ বসাইছে, তিনটের জন্য আলাদা আলাদা টেমপ্লেট করে ইমেজগুলো বসানো হয়েছে। যেমন এই একটা টেমপ্লেট। এখন আমাকেও যদি সেম জিনিসটা করতে হয়, আমি একটা ইমেজ নিয়ে আসি। আমি প্রথমত ডিজাইনটা নিচ থেকে শুরু করতেছি, যে আমি এখানে হচ্ছে কন্টাক্ট ডিটেলস দিব, সেটার জন্য একটা বার তৈরি করবো। আমি হচ্ছে রেক্টেঙ্গুলার দিয়ে কাজ করতেছি, রেক্টেঙ্গুলার দিয়ে একটা শেপ টানলাম এতটুকু, সেটা হচ্ছে অবশ্যই কালার গাইড থেকে। এখন এটা কালার দিব কি, রেড অথবা যে কালার দেই, যে কোনো একটা কালার পিক করে রাখলাম। এটা হচ্ছে আমার এই জায়গাটুকু শুধুমাত্র কন্টাক্ট ডিটেল। এটাকে আরেকটু ইয়া করার জন্য আমাকে আরো কিছু অ্যাড করা যায় কিনা সেটা দেখি। এখন আমার সিলেক্ট কাজ হচ্ছে পেন টুলে, আমি একটা শেপ তৈরি করব এখান থেকে এইভাবে, এখান থেকে এতটুকু। এখন এটার কালার আর একটু ডার্ক করে দিব, সেম কালার থেকে একটু ডার্ক। এখন বিষয়টা হচ্ছে আমি এখানে শ্যাডো দিতে চাচ্ছি, আমি চাচ্ছি যে মনে হবে যে এই অবজেক্টের নিচে এটা। এখন আমাকে করতে হবে কি, সেম আমাকে একটা শ্যাডো দিতে হবে।
এখন যখন আমার এটা কমপ্লিট, আমি টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব, যাতে আমার পরবর্তীতে পেন টুলের শেপ নিতে সমস্যা না হয়। এখন আমি জুম করে আমি দেখেন এটা হচ্ছে এটার মাপ অনুযায়ী আমি রাখছি, তার বাহিরে দেইনি। এখন আমি সেম কালারটা পিক করে এটাকে আরেকটু ডার্ক করে দিব। এখন মনে হচ্ছে না এটা থেকে এটা আরেকটু ডার্ক, এটার পিছনে আছে। হুম এখন আমরা যদি চাই এটাকে ব্লার করেও রাখতে পারি, সেক্ষেত্রে ব্লার করলে বাহিরে চলে যায়, এটা হচ্ছে তখন মাস্কিং করতে হয়। ওকে, এখন আমি এখানে একটা ইমেজের জন্য টেমপ্লেট তৈরি করতে হবে। সেম ভাবে আমি একটা পেন টুল দিয়ে এখান থেকে এই যে বাকি বাড়তি যে হ্যান্ডেলটা আছে এটাকে অল্টার চেপে ডিলিট করে দেব। দেন একে এতটুকু শেষ, আমি এরকম একটা শেপ তৈরি করলাম। হুম, এখন আমাকে এটাকে কি করতে হবে, এখানে আমার ইমেজ দিতে হবে। তার আগে আমি এটাতে আরেকটু কাজ করে নিই, এটাকে হচ্ছে সেম কালারটা পিক করি। এখন এটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমি দুইটা কপি করলাম। হুম দুইটা কপি করার পর আমি নিচে যেটা পেস্ট করলাম সেটা নিচে নিচে আছে যেটা আছে, এখন আমি এটাকে একটু নিচে নিয়ে আসতেছি। এটা কালার একটু ডার্ক করে দিই তাহলে বুঝতে পারবে। এই যে ওকে, এতটুকু নিচে নিয়ে আসলাম। এখন আমি এই যে আমি চাচ্ছি যে এটা এখান থেকে আস্তে এটার সাথে মিশে যাবে উপর থেকে। এখন আমাকে করতে হবে যে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা এটাকে উপরে অ্যাডজাস্ট করে দিব। সেটার জন্য আমার লাগবে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। সিলেক্ট করলাম, এখন আমাকে এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমাকে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিলেক্ট হলো, আবার আমি যখন ক্লিক করে এটাকে উপরে নিয়ে যাব, তখন হচ্ছে জিনিসটা কিভাবে আসছে। এই যে এটা শুধু এটার ক্ষেত্রে না, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট মুভ করার ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, আমি গাইডগুলো হাইড করতেছি, হ্যাঁ, যাতে বুঝতে পারেন। রাইট ক্লিক করে এই যে হাইড গাইড, হাইড করে দিলাম। এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট অবস্থায় আছে। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার ক্লিক করে এটাকে উপরে নিয়ে যাব। এখন আমার যদি মনে হয় যে এখানে আমি আরেকটু আরেকটু বাড়াতে হবে, তখন এই যে হ্যান্ডেলটা আছে এটাকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকাকালীন ক্লিক করে আমি তখন এটাকে কম বেশি করতে পারবো, যতটুকু দরকার আমি দিতে পারবো। এখন আমি উপরে যেটা সিলেক্ট করে এটাকে আবার কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটাকে আরেকটু ছোট করে দিব। এটাকে আমি 8 অনুযায়ী একটু ছোট করে দিলাম। এখন এটাকে কপি করে অল্টার চেপে উপরে নিয়ে আসলাম, যেটা আমি এটার ভিতরে ইমেজ বসাবো। এই ইমেজটা যদি বসাই, এখন দেখেন এটার কালার হচ্ছে ফিলে আছে, এটার পিছনে অবজেক্ট কতটুকু থাকতেছে সেটা আমি দেখতে পারতেছি না। এখন কি করতে হবে, আমাকে স্টকে দিতে হবে, তখন আমি বুঝতে পারতেছি যে আমার এরিয়ার কতটুকু আসতেছে। এখন আমি কখনোই আমি এটাকে ছোট বড় করব না, শুধু যে ইমেজটা দিব ইমেজটা ছোট বড় করব অথবা ওই ইমেজটাই মুভ করব। এখন আমার যতটুকু দরকার আমি রাখবো, রাখার পর মাস্কিং এর শর্টকাট কি,
হুম, আপনারা নোট করেন না দেখে আপনাদের হচ্ছে। ওটা হচ্ছে Ctrl+7। দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে এই যে ক্লিপিং মার্ক এখান থেকে করতে পারি, অথবা সিলেক্ট করার পর কিবোর্ডের শর্টকাট হচ্ছে Ctrl+7। এখন হচ্ছে আমি দুইটাকেই সিলেক্ট করলাম, সিলেক্ট করে যেটা নিয়ে আসবো অবজেক্ট সেটাকে হচ্ছে সেকেন্ড টাইম সিলেক্ট, দেন হরিজন্টাল ভার্টিক্যাল। এখন হচ্ছে আমাকে ইমেজটা এখানে মানাচ্ছে না, যদি এগুলো গ্রিন কালার করে দিতাম তখন ইমেজটা একটু ফুটতো। এখন হচ্ছে আমার সার্ভিস, আমার হেডলাইন, আমার লোগো যাই কিছু ইউজ করি করতে পারবো। যদি আমি সার্ভিস অ্যাড করি, সাপোজ এখানে হচ্ছে সার্ভিসের আইকন থাকবে, এখন এটার ভিতরে যদি ইমেজ দিই তখন তো আর রেড কালার শো করবে না। এটার জন্য কি করতে আমাকে সেম টু সেম কপি করলাম, কপি করে এটার স্টক কালার হোয়াইট। এখন আমি এটাতে ইমেজ দিতে পারবো যেভাবে দরকার, দরকার যেন কপি করে করে যদি সার্ভিস অ্যাড করতে চাই দিয়ে দিব। এখন আমরা হচ্ছে কিছু ইফেক্ট দেখব। ওকে, যেটাতে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট সহ সবগুলা জিনিস বুঝতে পারবো। এই জিনিসটা কিভাবে তৈরি করছে? হ্যাঁ, ওকে, ওকে। এখন বিষয়টা হচ্ছে আমরা যদি এরকম কোনো টেমপ্লেটে ইমেজ দিতে চাই তখন এটা আমরা কিভাবে করব? হুম, পাথফাইন্ডারে কাজ করব, তবে এটা একটু অন্যভাবে। আমি যদি এই ইমেজটাই দিই, এটাকে হচ্ছে ইমেজটাকে এক্সট্রা করে রাখলাম। এখন আমাকে করতে হবে রাউন্ড রেক্টেঙ্গুলার। আমি একটু অন্যভাবে দিব। এটার কালার আমি যে কোনো একটা কালার দিয়ে রাখলাম, ব্ল্যাক। এখানে একটা কপি করলাম, এটা একটু নিচে আসলো। হুম, আরেকটা কপি করলাম, এটা আরেকটু উপরে দিচ্ছি, দেন এটা একটু ছোট করে দিচ্ছি। সেম আরেকটাকে এটার আরেকটু উপরে দিচ্ছি। জিনিসগুলো একটু বোঝেন কাজ করতে। এটাকে কিন্তু আমি কপি করে করে দিচ্ছি। সবগুলো একসাথে কপি করে দিয়ে দিই। তারপর আমি এটার ভিতরে ইমেজ বসাবো। এটা হচ্ছে টোটাল একটা তৈরি করতে হবে আমার প্রথমে। আমি তারপর হচ্ছে পেন টুল সিলেক্ট করলাম, যেহেতু এই জায়গাটুকু আমার ফিল আপ করতে হবে। আমি এটা কিন্তু টেনে টেনে বড় করে ফিল আপ করতে পারতাম, বাট দরকার নেই আমার। আমি এই যে এখান থেকে
এই অংশটুকু যদি একসাথে নেই, এই যে এই অংশটুকু ফিল আপ হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, টোটাল টোটাল জিনিসটা কিন্তু পুরো আলাদা আলাদা, সবগুলো যেটা আমি কপি করে দিছি। এখন আমাকে পুরাটা একসাথে হচ্ছে জয়েন করতে হবে। হুম এখন সবগুলো একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে কি নিয়ে আসতে হবে, পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার পাথ ফাইন্ডারে শুধু মনে হয় আমরা শুধু ডিভাইড করছি, এখনো সেটাকে প্রথমে ডিভাইড করব। রাইট ক্লিক, আনগ্রুপ। এই উপরে যে বাড়তি অংশটুকু যেটা দরকার নেই সেটা ডিলিট করে দিব। ডিলিট। এখন পুরোটা একসাথে সিলেক্ট করার পর জয়েন করে দিব। হ্যাঁ, এখন আমি এই যে এটাকে কপি করে নিয়ে এসে ইমেজের উপরে রাখলাম। সেম ভাবে যদি আমরা পিছনে অবজেক্ট দেখতে চাই, স্টক থেকে ফিল্ড কনভার্ট করে দিতে পারবো। হ্যাঁ, এখন একসাথে সিলেক্ট, Ctrl+7। এই যে এটা একসাথে সিলেক্ট করলাম। বুঝা যাচ্ছে? আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই যাতে বুঝতে পারেন। বিষয়টা বুঝতে পারতেছেন? এখন দেখেন আমি সেমটাকে যদি আরেকটা ইফেক্ট দিতে চাই, এর পিছনে যে এই ব্ল্যাক কালারটা এটাকে একটু নিচে দিয়ে দিচ্ছি, দেন Ctrl+3। এটা কিন্তু হাইড ছিল, যেটা আমি হাইড করলাম Ctrl+3 দিয়ে, আবার Ctrl+3। এই যে এই বিষয়টা ক্লিয়ার? ও একভাবে করছে, আমি অন্যভাবে করছি, বাট কাজটা এইভাবেই। এখন যদি আপনি এটাকে অ্যাঙ্গেল করে দিতেন সেটাও করতে পারতেন। এখন বলেন এটা কিভাবে তৈরি করছে? এই সেম কাজটা কিন্তু আমরা অন্য একটা ডিজাইনে করছি। এটা বোঝার কথা, আমরা কিন্তু কাজগুলা করতেছি একটা ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ না। কাজ সবাইকে দেওয়া হয়। ওকে, এখন যদি কয়েকটা ইফেক্ট যদি আপনাদেরকে না বলে দিই তখন তো কাজ করতে পারবেন না। আমি একটা ডিজাইন করলাম, ওই ডিজাইনে সর্বোচ্চ 2 থেকে 3টা ইফেক্ট থাকতে পারে, ডিজাইন কমপ্লিট। আরো হাজার হাজার ইফেক্ট আছে, সবগুলো তো দেখানো সম্ভব না। দুই একটা যেগুলো দেখাচ্ছি সেগুলো দিয়ে হচ্ছে মোটামুটি জিনিসটা যাতে বুঝতে পারেন। আর তো ওইরকম ইফেক্ট আমি দেখতেছি না। এই যে এটা একটা ডিজাইন। এখানে এই যে পিছনে কিন্তু টোটাল একটা ইমেজ, তার উপরে হচ্ছে দুইটা শেপ টেনে ওটার গ্রেডিয়েন্ট করে অপাসিটি কম করে দিছে। হুম, পিছনটা কিন্তু সিটি ইমেজ দেখা যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে আমরা যদি করি সেটা আমরা কিভাবে করব। ওকে, আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। আমি ইমেজটা নিয়ে নিচ্ছি। এই যে সাপোজ আমি যদি এটা ক্যালেন্ডারে দিই, অন্য কোনো বুক কভারে দিই, ইউজ করতে পারি।
এখন বিষয়টা ছিল মনে হয় এরকম যে এটা থাকবে এখান থেকে এতটুকু, দেন এটা একটু ছোট করে দিচ্ছি, পরে যেটা থাকবে সেটা হচ্ছে এখন আমি এখানে যেহেতু দুইটা কালার আমার দেখতে পারতেছি, দুইটা কালার আমি গ্রেডিয়েন্ট করব, দুই কালারই থাকবে। এখন হচ্ছে আমাকে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আসি। গ্রেডিয়েন্ট কোথায়? গ্রেডিয়েন্ট, ব্ল্যাক কালার সিলেক্ট আছে, ব্ল্যাক কালারটাকে গ্রেডিয়েন্ট বারে ছেড়ে দিব। এখন তিনটা কালার আসছে, একটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডাবল ক্লিক করে এটার কালারটা হচ্ছে আমি এই কালার। তার সেকেন্ড গ্রেডিয়েন্টে থাকবে হচ্ছে এই কালারটা রাখবো। এখন আমি দুইটাকে হচ্ছে এটাকে যখন সিলেক্ট করলাম সেম গ্রেডিয়েন্ট দিব আমি, যাতে এখান থেকে গ্রেডিয়েন্ট ধরার দরকার নেই। এখানে যদি সরাসরি ক্লিক করি সেম গ্রেডিয়েন্টটা চলে আসবে। যখন একটা গ্রেডিয়েন্ট দিব অটোমেটিকলি গ্রেডিয়েন্ট বারে ওটা থেকে যায়। যদি এই শেপে যদি সেম গ্রেডিয়েন্ট দিতে চাই তখন সরাসরি সিলেক্ট করার পর গ্রেডিয়েন্টে ক্লিক করব, গ্রেডিয়েন্টে চলে আসবে। অথবা এই যে আমাদের আইটেবার সিলেক্ট করলাম, এই গ্রেডিয়েন্টটা শো করবে। এখন আমি চাচ্ছি যে আমি গ্রেডিয়েন্টটা চেঞ্জ করব। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম, এখন আমার যেভাবে দরকার আমি গ্রেডিয়েন্টটাকে, সাপোজ আমি এভাবে রাখবো গ্রেডিয়েন্টটা। আমি কিন্তু গ্রেডিয়েন্ট যেভাবে দিয়ে দেখেন গ্রেডিয়েন্টটা চেঞ্জ হচ্ছে, রাইট? আমাদের যেভাবে দরকার আমরা সিলেক্ট করে রাখতে পারবো। আমি গ্রেডিয়েন্টটা এভাবে রাখবো, দেন এটাকেও সেম গ্রেডিয়েন্ট এটা দিব, এটাকেও এটাকে উপর থেকে দেই, এটা এভাবে দিব। ওকে, এখন আমাকে কি করতে হবে? অপাসিটি কমাতে হবে, রাইট? সিলেক্ট করার পর অপাসিটি 20%। অপাসিটি যদি আমাদের আরো কম বেশি করতে হয় কম বেশি করবো, যতটুকু দরকার ততটুকুই দিতে পারবো, রাইট? এখন এটাকেও সেম ভাবে যদি অপাসিটি কম বেশি করা দরকার পড়ে অপাসিটি কম বেশি করে দিব। বিষয়টা বুঝতে পারছি? ওকে, এখন আপনাকে বলতে হবে যে এই জিনিসটা আপনি কিভাবে করবেন। সেম ইফেক্টের কিন্তু আপনাদের একটা ক্লাস হয়েছে, আপনারা ভুলে গেলে চলবে না। আপনারা যে বিজনেস কার্ড করছেন, এই যে এই জিনিসটা দেখানো হয়েছিল, হ্যাঁ? এখন তো আপনাদের এটা কি আমরা শুধু বিজনেস কার্ডের জন্য ইফেক্ট এটা দিব? তো বলতে পারেন নাই যে আপনি ওটা কিভাবে করবেন? হ্যাঁ, শিখতে ভাই। হ্যালো, এই তো ক্লাসে। তো আপনি আছেন না 20-25 মিনিট?
20-25 মিনিট। বয়েন বয়েন, বসেন ভাই। আচ্ছা। এখানে কি করছে, তিনটা শেপ নিয়ে আসছে। হুম। তারপর প্রত্যেকটি শ্যাডো দিয়ে দিছে। আমরা যে কাজগুলো করতেছি তো এটার এই ইফেক্ট এগুলো যে শুধুমাত্র প্লায়ারে দিব তা কিন্তু না। এই যে এটা দেখেন, হ্যাঁ, যে একটা ইমেজ টেমপ্লেট তৈরি করছে। হুম। এটার হচ্ছে দুইটা কর্নার শুধু রাউন্ড। এখন আপনি বলেন যে আমি এই দুইটা কর্নার শুধু কিভাবে রাউন্ড করব। রাউন্ড রেক্টেঙ্গুলার যেটা এটা, ওটা দিতে হচ্ছে আমার চতুর্পাশে রাউন্ড আসতেছে। এটা শুধু একমাত্র সিসি তে পসিবল, কিন্তু CS6 এ না। তো CS6 এ আমরা সেটা কিভাবে করব? আমরা পাথ ফাইন্ডারে কাজ করছি না? হুম। এই যে ও আরেকটা টেমপ্লেট তৈরি করছে। এখন কি আপনারা একটা প্লায়ার ডিজাইন কমপ্লিট করতে পারবেন? হুম। কতক্ষণ সময় লাগতে পারে? আপনাদের হচ্ছে 7টা পর্যন্ত টাইম আছে, আপনারা হচ্ছে একটা প্লায়ার ডিজাইন তৈরি করবেন। পসিবল? যদি কোনো ইফেক্ট দিতে চান, সেটা যদি না পারেন অবশ্যই বলবেন যে আপনি ইফেক্ট এটা কিভাবে দিবেন।